আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ফের বারুইপুরে গিয়ে আজ নির্যাতিতার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই নারকীয় ঘটনার তদন্তে নির্যাতিতার পরিবার যেভাবে সহায়তা করছেন তা সাধুবাদযোগ্য বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারিতে ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাষ্ট্রটি ট্রায়াল হবে, কনভিকশনের এক্সিকিউশন, এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিং এ হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী ওই অঞ্চলে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যান তিনি। ইন্দ্রজিতের দাদার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। এদিকে বারুইপুরে মৃত্যু, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে ওই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 38-এ। ধৃতদের আজই বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধির সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনায় কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে একথা জানিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে সংযুক্ত হতে না পারা নাগরিকদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা উদ্যোগে 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তিতে বহু পরিবার। কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে গত 1 এপ্রিল থেকে এই রাজ্য সহ অন্য রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যের 10 টাকা করে অতিরিক্ত কমিশন পাবেন বলে জানানো হয়েছে বলে খাদ্য ও সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 95 টাকা করে কমিশন পান। 15 জন মৎস্যজীবী সহ পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারটির খোঁজ পাওয়া গেছে। সেটিকে উদ্ধার করার জন্য শঙ্করপুর থেকে রওনা দিয়েছে একাধিক ট্রলার। মৎস্যজীবীরা কেমন আছেন সে সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এ খবর জানিয়েছেন শঙ্করপুর ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়েক। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুল গতকাল রাত 8টা থেকে বন্ধ রাখা হয়েছে। সোমবার 13 জুলাই সকাল 8টা পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোন রকম যান চলাচল করবে না। উত্তরমুখী গাড়িগুলি এই সময়কালে বেলেঘাটা মেইন রোড ও EM বাইপাস ক্রসিং হয়ে চলাচল করবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহেই উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরে তা স্থগিত রাখা হয়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমান্তে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:30 থেকে মোট 360 মিনিট ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে আজ হাওড়া থেকে একটি হাওড়া ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। এছাড়াও আগামীকাল ব্যান্ডেল থেকে 4টি এবং হাওড়া থেকে 3টি লোকাল বাতিল করা হয়েছে। এছাড়া আগামীকাল 63501 হাওড়া বর্ধমান মেমু কর্ড লাইনে চলবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র্যজনিত সমস্যা ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানান বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রসার ঘটানো দিনটি পালনের অন্যতম লক্ষ্য। 1979 সালে রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচি 11 জুলাই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে ঘোষণা করে। দিনটি উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এই বছরে জনসংখ্যা দিবসের মূল ভাবনা হল বর্তমান এবং ভবিষ্যতের লক্ষ্যে যুব সমাজের আশা এবং আকাঙ্ক্ষা উপলব্ধি। 5 ম্যাচের T20 ক্রিকেট সিরিজের শেষ খেলায় আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। সাদাম্পটনের ইউটিলিটা বোলে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর।
ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত খসড়া বিল পর্যালোচনায় 9 সদস্যের কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন, তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আগামী 4 বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা বিনিময়। উভয় নেতা মুক্ত, অবাধ ও বিকাশশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। এজন্য সামুদ্রিক নিরাপত্তা আলোচনা শুরু করার প্রস্তাবও দেওয়া হয়েছে। নীতি নির্ভর আন্তর্জাতিক সীমান্ত, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পক্ষেও সওয়াল করেছেন তারা। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা ও স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকের আগে তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তার এই শপথ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুই দেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুই দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। आज हमने इंडो पैसिफिक में मैरीटाइम कोऑपरेशन के लिए एक फ्रेमवर्क पर सहमति बनाई है। बायलैटरल नेवल एक्सरसाइज, लॉजिस्टिक सपोर्ट और हाइड्रोग्राफी में सहयोग से हमारा आपसी तालमेल बढ़ेगा। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী মোদীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন একথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড কৌশলগত অংশীদার 2030-এর পথ নির্দেশিকা অনুমোদন করেছেন। Is the decision by the two prime ministers to raise the relationship to a strategic partnership. They also decided that this goal of more strategic relationship would be approached systematically, for which they decided that there would be a roadmap to take us forward the next couple of years. This roadmap has been summarized, in fact, in a document which is being released along with the joint statement that the two prime ministers are issuing, the conclusion of their talks. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই স্পার্ক এরিনায় পৌঁছেছেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানে 10,000 ভারতীয় যোগ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রথাগত প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে ভারত একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার হতে পারে, তবে শেষ পর্যন্ত জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তির জোরেই সেই যুদ্ধ জয় আসবে।
প্রযুক্তি এবং প্রথাগত সামরিক শক্তি একে অপরের পরিপূরক এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশ উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বিশাখাপত্তনমে ইস্টার্ন ফ্লিট প্রজেক্ট 17 এর আওতাধীন ষষ্ঠ দেশীয় স্টিলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি কমিশনিং বা নৌবাহিনীতে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। নীতি আয়োগ ভারতের পারমাণবিক শক্তি কাঠামো সামগ্রিক সংস্কারমূলক উদ্যোগ সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি আইন 2025-এর বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই সভায় সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা একত্রিত হয়ে যুগান্তকারী আইনের কার্যপদ্ধতি বা পরিচালন কাঠামো নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুব সমাজকে গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করে শ্রী শাহ বলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ছিলেন স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট চিন্তাবিদ এবং জাতীয় নেতা। দেশ গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রী শাহ বই পড়ার ওপর জোর দিয়ে বলেন, দেশ এবং দেশের মানুষকে জানতে বই পড়া অত্যন্ত প্রয়োজন। जयप्रकाश नारायण आजादी के आंदोलन के एक प्रमुख और प्रखर सेनानी थे। समाजवादी कांग्रेस की स्थापना की, विनोबा भावे के अनुयायी बने, भूदान यज्ञ के साथ जुड़े और सर्वोदयी विचारधारा को देश के गांव-गांव में फैलाने का काम किया। जेपी विदेशी विचारों को जरूर पढ़े, मगर धरातल पर जीने वाला वो भारतीय व्यक्ति जब इस देश पर इंदिरा जी की सत्ता पिपासा ने इमरजेंसी डाल दी, जेपी ने डट कर विरोध किया। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আজ মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী গডকরি জানান, বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌ পরিবহন ক্ষেত্রে কিভাবে কার্বন নিরপেক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় তা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনা কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটি চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্মন্ত নারিয়াল রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে জানান, এই কমিটি তৈরি করা হয়ে গেছে। এরপর তারা অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রক জানিয়েছে, ইরানের অর্থ সহায়তাকারী আলী আনসারির ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। ব্রিটেন এর আগেই আনসারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সে দেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, গত 24শে জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুইয়ারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,740 জন। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ানা রুইজ। 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার। 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30-টে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। খবর এখনকার মতো শেষ হলে